হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। যেহেতু বিশ্বকাপ খেলা চলে এসেছে, তো অনেক টেক ক্যাটেগরির চ্যানেল এরকম ভিডিও বানাচ্ছে যে বিশ্বকাপের খেলা কিভাবে আপনারা কপি করে বা লাইভ করে, স্ট্রিম করে পেজ গ্রো করতে পারবেন বা একটা নতুন ইউটিউব চ্যানেল গ্রো করতে পারবেন। ভাই, লাভ নাই। আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে বোঝাই। এইসব যে খেলা হয় এগুলার কিন্তু একটা রাইটস থাকে। আপনি এটাকে যে স্ট্রিম করবেন, ব্রডকাস্ট করবেন, এগুলার একটা রাইটস থাকে। মানে অথরিটি থাকে। ধরেন টি স্পোর্ট মনে হয় ২০০ কোটি টাকা দিয়ে এইবারে যে বিশ্বকাপ সেই খেলা যে সম্প্রচারিত করবে সেটার রাইটসটা কিনেছে। সো এখন সে চাইলে নিজের অ্যাপসের মধ্যে ব্রডকাস্ট করতে পারে, সে চাইলে ইউটিউবে সেটা ফ্রিতে দেখাতে পারে, সে চাইলে যা ইচ্ছা করতে পারে। এখন আপনি কি করলেন? আপনি কোনো রাইটস কিনলেন না। আপনি কি করলেন? টি স্পোর্ট থেকেই একটা লাইভ স্ট্রিম করলেন আপনার চ্যানেলে। ধরেন অনেকে বলবে দেখুন কপিরাইট ফ্রি ভাবে আমরা লাইভ করতেছি, কোনো সমস্যা হচ্ছে না। ভাই, কোনো সমস্যা হবে না। ঠিক আছে। মেনে নিলাম আপনার কোনো ঝামেলা হইল না। বাট আপনি কি সেই কনটেন্টটাকে মনিটাইজ করতে পারবেন? মনিটাইজ না করতে পারলে তো আর্নিং করতে পারবেন না। তো সেই কনটেন্ট তো আপনি মনিটাইজ করতে পারবেন না। যখনই আপনি ভাই আমি বলে দিই, যখনই আপনি আপনার ক্রাইটেরিয়া ফুল করে YouTube এর কাছে এপ্লাই করবেন, তখন ইনঅথেন্টিক কনটেন্ট চলে আসবে। যখন ইনঅথেন্টিক কনটেন্ট চলে আসবে, তখন তো আপনার কোনো লাভ হইল না এতে। মানুষ আর্নিং করে কিভাবে? যখন এরকম একটা কনটেন্ট তারা লাইভ করে বা সম্প্রচারিত করে, অনেক বেশি ভিউয়ারশিপ আসে। অনেক বেশি যখন ভিউয়ারশিপ আসে, তারা চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়ায়, পেজের ফলোয়ার বাড়ায়, বাড়ানোর পরবর্তীতে চ্যানেলটাকে, পেজটাকে সেল করে দেয় অন্য মানুষের কাছে। তো তাদের একটা ব্র্যান্ড ভ্যালু, তাদের একটা কনটেন্ট আইডিয়া, তাদের কোনো কিছু তোলার কোনো ইচ্ছা নাই। তাদের শুধু ইচ্ছা হচ্ছে আমি আমার পেজে গ্রোথ করব, আমার ইউটিউবে ভিডিও বানাবো, বানানোর পরে সাবস্ক্রাইবার হবে, দেন আমি পেজটাকে, চ্যানেলটাকে বিক্রি করে দেব। আপনারও যদি ওই নিয়ত থাকে আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট আপনার একটা নিয়ত আমি একজন কনটেন্ট ক্রিয়েটর হব, আমি একজন ইউটিউবার হব, ফেসবুকে ইনফ্লুয়েন্সার হব, বাট এগুলা করলে হবে না। সো এখন বলি তাহলে আপনি কিভাবে কন্টেন্ট বানান। ইউটিউব শর্টসে দেখেন অনেক সময় ফুটবল খেলার ডকুমেন্টারি ভিডিও, ফুটবল খেলার এডিট ভিডিও, ফুটবল খেলার বিভিন্ন ভিডিও আপনি চাইলে দেখতে পারেন, রিয়াকশন ভিডিও। সো কিভাবে বানাবেন এটা অনেকের কাছ থেকে আপনি দেখতে পারবেন, শিখতে পারবেন। আমিও শেখাতে পারি, কোনো সমস্যা নাই। ক্লিপ কোথা থেকে ফাইন্ড করবেন? এটাই মেইন প্রবলেম। আপনাকে অনেকে বোঝায় দিবে যে ভাই ডকুমেন্টারি ভিডিও এভাবে বানায়, এভাবে বানায়। সব ঠিক আছে। ক্লিপ কোথা থেকে ফাইন্ড করবেন সেটা তো জানেন না। এখন অনেকে বলবে আপনি যান TikTok থেকে ডাউনলোড করে ফেলেন। ভাই, TikTok একটা প্ল্যাটফর্ম। YouTube আপনাকে ভালোভাবে বলে দিছে একটা প্ল্যাটফর্ম থেকে ভিডিও ডাউনলোড করে যদি আপনি সেটার মধ্যে কোনো প্রকার ভ্যালু এড না করেন, তাহলে কিন্তু ওই কনটেন্ট ইনঅথেন্টিক কনটেন্টের মধ্যে চলে আসবে বা রিইউজ কনটেন্টের আন্ডারে চলে আসবে। সেটা কখনোই মনিটাইজ হবে না। সো TikTok থেকে যদি আপনারা ডাউনলোড করেন, Instagram থেকে যদি আপনারা ডাউনলোড করেন, সেই ভিডিওর উপর YouTube স্ট্রিক্ট এলিগেশন লাগাবে। সো আপনারা তাহলে ক্লিপ কোথা থেকে ফাইন্ড করবেন? সো আমি আপনাকে আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেগুলোর মধ্যে অনেকগুলা ফুটবলের গ্রুপ সাজেস্ট করে দেব। মানে সেগুলার লিঙ্ক ওখানে দিয়ে দিব। আপনারা শুধু আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন। টেলিগ্রাম যে চ্যানেল আছে সেখানে জয়েন করবেন। জয়েন করে ওই গ্রুপগুলোতে জয়েন করবেন। সেখানে আনলিমিটেড ক্লিপস আছে। সেই ক্লিপসগুলাতে আপনারা ফুটবল রিলেটেড অনেক ক্লিপস পাবেন। সেগুলো ডাউনলোড করবেন এবং নিজ ইচ্ছামতো এডিট করবেন। এডিটিং টিউটোরিয়ালস আপনারা ইউটিউবে আরামসে পেয়ে যাবেন। সেগুলো ডাউনলোড করে এডিট শিখে, এডিট করে নতুন চ্যানেল গ্রো করতে পারেন। TikTok থেকে না, Instagram থেকে না, টেলিগ্রাম থেকে কেন? কারণ ভাই টেলিগ্রাম কোনো সোশ্যাল মিডিয়া যে কনটেন্ট আছে, মনিটাইজেশন আছে, এগুলার আন্ডারে পড়ে না। বাংলাদেশের টিকটকের মনিটাইজেশন নাই, কিন্তু US এর মধ্যে কিন্তু টিকটকেরও মনিটাইজেশন আছে। যেই কারণে এটা কিন্তু একটা মনিটাইজ যুক্ত চ্যানেল, এটা রেভিনিউ যুক্ত চ্যানেল। স্টক ফুটেজও তো একটা ফুটেজ। তাহলে স্টক ফুটেজে কেন মনে করেন কপিরাইট ফ্রি হয়? আবার ইউটিউব থেকে ডাউনলোড করলে সেটা কপিরাইট যুক্ত থাকে। কারণ স্টক ফুটেজ তো মনিটাইজ যুক্ত ভিডিও না। স্টক ফুটেজ তো মনিটাইজ ছাড়া ভিডিও। তো সেই কারণে আপনারা যদি টেলিগ্রাম থেকে ডাউনলোড করে, মনে করেন আপনাদের তো আমি বলেই দিলাম যে আপনাদের আলাদা করে গ্রুপ ফাইন্ড করতে হবে। চ্যানেলে আছে সেখানে প্রোভাইড করে দেব। সো আপনাদের ওইটার টেনশন করতে হবে না। তো আপনারা যদি টেলিগ্রাম থেকে নেন তাহলে সেটা কমপ্লিটলি ফ্রি থাকবে এবং কমপ্লিটলি ফ্রি হওয়ার কারণে আপনারা কিন্তু আরামসে সেটা ইউজ করতে পারবেন। কিন্তু ইউজ করার আগে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, সেটার মধ্যে যেন যথেষ্ট পরিমাণ এডিট থাকে
আপনার নিজস্ব কন্টেন্ট ভ্যালু থাকে, আর আপনি সেটাকে আনলিস্ট করে ভিডিওটা পাবলিশ করবেন। পাবলিশ করে দেখে নেবেন যে কোনো প্রকার কোনো রেস্ট্রিকশন আছে কিনা। আর ভাই অনেক বেশি এডিট করতে হবে। আপনি মুভি কন্টেন্ট নিয়ে কাজ করেন, ফুটবল নিয়ে কাজ করেন, বিভিন্ন খেলা নিয়ে কাজ করেন, এগুলা কিন্তু সেনসিটিভ কন্টেন্ট বা কপিরাইট কন্টেন্ট। এই কন্টেন্টগুলো কিন্তু আপনার না। আপনার বানাতে হলে এগুলোর মধ্যে যথেষ্ট পরিমাণ এডিট করতে হবে। নিজের ব্র্যান্ড ভ্যালু, নিজের কন্টেন্ট ভ্যালু কিন্তু ওগুলোর মধ্যে অ্যাড করতে হবে। যখন অ্যাড করতে পারবেন, ইনশাল্লাহ আপনার কন্টেন্ট অবশ্যই ভাইরাল হবে। আর যদি আপনি টিকটক থেকে করেন ভাই, টিকটক তো সবার কাছে অ্যাভেলেবেল। আমি আপনাদেরকে যে গ্রুপগুলো প্রোভাইড করব, ধরেন এর মধ্যে 20 জন 30 জন কাজ করবে। তো টিকটকের কাছে মনে করেন 1000 জন এই একটা ভিডিও ধরেন দেখলো। অনেকে ধরেন টিকটক থেকে ডিরেক্ট ইউটিউবে আপলোড করে দেবে, ফেসবুকে আপলোড করে দেবে। তো ওই যে কনটেন্টটা অরিজিনালিটি থাকে, অরিজিনালিটি কিন্তু একদম শেষ হয়ে যায়। বাট আমি আপনাদের যে গ্রুপগুলা প্রোভাইড করব, ওগুলোর মেক্সিমামই কিন্তু বাইরের কান্ট্রির গ্রুপ। তো যেই কারণে দেখবেন আহামরি কোনো অডিয়েন্স কিন্তু সেই ভিডিওগুলো আপলোড করতেছে না। করলেও 1-2 জন। যেহেতু আপনি ওই ভিডিওগুলো এনে আপনার কাছে এডিট করবেন, তাহলে কিন্তু আপনার মনে করেন নিজের যে কনটেন্ট, টিকটকের থেকে বেশি আপনার একটা অ্যাবিলিটি থাকবে এই ভিডিও থেকে আর্ন করার। তো দেখা হবে ফ্রেশ কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকে। আসসালামু আলাইকুম।